আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাইম, ওই যে কম থেকে গেছে গে, কম থেকে লাইভে যাওয়া তো, কম থেকে লাইভে যাওয়া, লাইভে ধর এই খুব ক্রিটিক্যালি যে ইমনের মোবাইল দিয়ে তো ঢুকছি, দেখ লাইভে ঢুকছে কম থেকে তো। হ্যাঁ, লাইভে 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 ঢুকা হয়েছে, অন লাইভে আছি, দেখ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত সব মিলিয়ে আপনারা সকলে ভালো আছেন। দীর্ঘদিন প্রায় 5 মাস যাবৎ কিন্তু আমি আপনাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম, ফেসবুক থেকে বিচ্ছিন্ন ছিলাম। 5 মাস পর আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের দোয়ার বরকতে আজকে সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে দেখা হচ্ছে। তবুও অনেক জটিলতা পেরিয়ে আপনারা সকলেই জানেন যে আমি 45,870 জন গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলাম। প্রায় 5 মাস পর জামিন পেয়ে মুক্ত হয়ে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। আমি কিন্তু আপনাদের এই কোনো কমেন্ট দেখতে পারবো না, কারণ কম থেকে চালানো হচ্ছে। আমার মোবাইলটি বর্তমানে থানাতে আছে, থানা থেকে সেটা আপনার কোর্টের মাধ্যমে আনতে হবে। আজকে আমি থানায় গিয়েছিলাম, স্যারের সাথে কথা হয়েছে। সামনে শুনানি যেদিন হবে কোর্টে, হাজিরা যেদিন থাকবে সেদিন সেখান থেকে কোর্টের মাধ্যম দিয়ে ফোনটি আনতে হবে। আর আমার আইডি একটু ভারী আইডি, এই আইডি সব মোবাইল থেকে লগ ইন করা সম্ভব না। আমার ছেলের মোবাইল থেকে লগ ইন করে কম থেকে চালানো হচ্ছে। কম থেকে খুব ফেসবুক চালানো খুব কষ্টকর একটা ব্যাপার, এটা আমার মতো ব্যক্তি দ্বারা সম্ভব না। যে কারণে আপনারা এই কদিন যে ছবিগুলো দেখেছেন সেগুলো অন্য একটি মোবাইল দিয়ে তুলে এবং অন্য একটি মোবাইল দিয়ে ভিডিও করে কিন্তু আমি ছেলের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, ও সেগুলো ছেড়েছে। এতে করে অনেকেই কমেন্ট করেছেন, দু একটা কমেন্ট দেখেছি যে এটা এডিট করা ছবি। আসলে এডিট করা ছবি না, বাস্তব ছবি। আমি লাইভে আমার মোবাইল হাতে না পাওয়া পর্যন্ত কিন্তু আপনারা সরাসরি লাইভে এরপরে আমাকে খুব কম পাবেন, কারণ এত কষ্ট করে আমি এইভাবে ঢুকতে পারবো না লাইভে, আমার দ্বারা সম্ভব হবে না। তো যাই হোক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। অল্প কিছু কথা নিয়ে, কারণ যেহেতু আপনাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, অল্প কিছু কথা নিয়ে আজকে লাইভে আসা। আমি অল্প কিছু কথা বলে লাইভ থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, আপনারা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। গতকালকের আগের দিনও একজন বৃদ্ধ ব্যক্তি রংপুর পীরগাছার থেকে ফোন দিয়েছিলেন, অনেক কান্না করেছেন আমার জন্য। আপনারা দোয়া যারা করেছেন এতদিন, নামাজ পড়ে পড়ে দোয়া করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমিও আল্লাহর রহমতে চেষ্টা করেছি, কৃষ্ণ আমার সাথে ছিল, কৃষ্ণ দেখেছে, আমি চেষ্টা করেছি যে জেলখানার মধ্যেও নামাজ পড়ে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজগার করে, তসবিহ তেলাওয়াত করে আপনাদের জন্য আমি জেলখানায় বসেও কিন্তু দোয়া করেছি যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার 45,870 জন গ্রাম পুলিশ যাদের জন্য আজকে এই ত্যাগ স্বীকার করে আমি জেলের মধ্যে আছি, আপনি তাদের ভাগ্য পরিবর্তন করে দিন। আমি কিন্তু আপনাদের জন্য দোয়া করেছি। দেখা যায় আপনারা প্রত্যেকেই অনুরোধ থাকবে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ 5 মাস যাবত এই আইডিটি কিন্তু বন্ধ ছিল। আমি জানি না, কিন্তু আমি কিন্তু দেখতে পারতেছি না যে কয়জন যুক্ত আছেন এই মুহূর্তে, কে কী কমেন্ট করতেছেন, এগুলো এই কম থেকে কিছুই দেখা যায় না।
তো যাই হোক, শারীরিকভাবেও আমি খুব একটা সুস্থ না, অসুস্থ। আপনারা আমার জন্য দোয়া করেছেন, আমিও আপনাদের জন্য দোয়া করেছি। আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ আমাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ, তাদের মুক্তি কিন্তু মিলবে। আজকে আমার প্রতি যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আমি মনে করি প্রশ্ন ওইটা সাউন্ড বাদ দিয়ে এনে বয়, ওই কারা কি কমেন্ট করে কয়জন যুক্ত আছে তাহলে ওইটা দিয়ে আমি দেখে তুই আমার সাউন্ডটা অফ করে দিয়ে এনে বয় সেরে বয়। কার কি কমেন্ট, যদি কমেন্ট থাকে আমার। আলহামদুলিল্লাহ ভাই, অনেকেই কমেন্ট করতেছেন, আমি আরেকটা মোবাইল দিয়ে দেখে ওইটার থেকে উত্তর দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত, আপনাদের যেখানে দোয়া আছে, আসলে আপনাদের দোয়ার বরকতেই কিন্তু আজকে আমি এই বাড়িতে ফিরে আসতে পারছি। এটা আপনাদের দোয়ার বরকতে। আপনারা দোয়া করেন। একজন বৃদ্ধ গ্রাম পুলিশ যে কথাটা বলতে চাইলাম, যে তিনি এতটা কান্না গতকালকে আগের দিন ফোন দিয়ে করতেছে যে তার কান্নাই আমি থামাইতে পারতেছি না ফোনে। অবশেষে তাকে আর সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কিন্তু আমি পাইনি, যে এত কান্না করতেছে যে বাবা তোমার জন্য আমার চাকরি শেষ, সময় আর মাত্র 1-1.5 বছর হাতে আছে। তো আমি আমার জীবনে, এই চাকরির জীবনে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য বহুবার ডাকা গিয়েছি, বহু নেতা দেখেছি, কিন্তু বাবা তোমার মতো নেতা দেখি নাই। তুমি যে ত্যাগ স্বীকার করেছো, আহ, আসলে এই ত্যাগ স্বীকার কোনো নেতার কাছ থেকে আমার চাকরি শেষ পর্যায়ে আমি পাইনি। এইটা কিন্তু ওই কাকার কথা। তো যাই হোক, এমন অনেক কাকা আছেন, অনেক ভাই আমার আছেন, আপনারা আমাকে দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আজকে আমি বাড়ি ফিরে এসেছি। আপনাদের দোয়া ছাড়া সম্ভব ছিল না। একজনের না একজনের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করেছে। আর তার দরুনই কিন্তু আমি বাড়িতে সুস্থ, সহি সালামতে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছে। তো আপনাদের কাছে সেদিক থেকে কিন্তু আমি চিরকৃতজ্ঞ। আমি ভালো আছি। আমি যাদের জন্য আজকের এই কষ্ট ত্যাগ স্বীকার করেছি, আপনারা কেমন আছেন? যদি আমি কমেন্টগুলো পড়তে কিন্তু পারতেছি না, কোনো কমেন্ট আমি দেখতেছি না। তো যাই হোক, আপনারা আমি আমি আশা করব আপনারা নিশ্চয় ভালো আছেন। তো আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে অবগত করতে চাই যে বর্তমান যিনি সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। তার দ্বারা এই দেশ এগিয়ে যাবে, এটা আমরা দেশের প্রত্যেকটা নাগরিক কিন্তু বর্তমানে বিশ্বাস করি। আমাদের তার প্রতি আস্থা আছে। যাই হোক, প্রশ্ন আপনারা করতে পারেন যে তার দ্বারাই তো আমি জেল খাটলাম। এটা মিস আন্ডারস্ট্যান্ডিং। এটা আমি অন্তত পক্ষে প্রশ্নবিদ্ধ আমি বর্তমান সরকারকে করি না। এই কারণেই করি না যে তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত। তিনি শুধু আমার কাছে যে ভালো তা না, তিনি একজন জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ। বিদায় কিন্তু তার হাতে ছাত্র সমাজ, এই দেশ তার হাতে দিয়েছে। এটা সকলেই আমরা জানি যে তিনি খুব ভালো মনের একজন মানুষ। তিনি মেহনতি মানুষের কথা ভেবেই কিন্তু গ্রামীণ ব্যাংক সারা দেশব্যাপী তিনি করেছেন। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে ঘরের ঋণ, আমি ছোট ছিলাম তখন দেখেছি, দিয়েছে। তার মাধ্যমে যারা ঘরহীন ছিল, ছনের ঘর ছিল, এই যে ঘরের সমস্যা দূর, এটা তার মাধ্যমে হয়েছে। তিনি এক বাক্যে বলতে গেলে তিনি মেহনতি মানুষের কথা ভেবেই কিন্তু এই কাজগুলো তিনি সারা বাংলাদেশব্যাপী চলমান রেখেছেন, আজও পর্যন্ত রেখেছেন। এখন আমার যে বিষয়টা, যে আমি সহ আমরা যে 8 জন, আমি, কৃষ্ণ, নাইম, মোট 9 জন আমরা যে মামলা মাধ্যম দিয়ে আমাদের গ্রেপ্তার দেখানো হয়েছিল, আমরা জেল হাজতে প্রেরণ হলাম, 5 মাস কষ্ট করে আমরা বাড়ি ফিরলাম। এইটা সরকারের সাথে আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল। যে সময়টা ছিল সেই সময়টা আসলে ঢাকার শহরটা ছিল উত্তাল, যেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিল উত্তাল। তো সেই সময় আমাদের আন্দোলনের ডাক ছিল, তারও একটা কারণ ছিল যে আমাদের 3 মাস, আপনারা জানেন যে 3 মাসের কথা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকারের সচিব মহোদয় তিনি দিয়েছিলেন। সেই সময় আমাদের কোনো কিছু হয়নি বিদায়ী আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম। সময়টা খারাপ ছিল, যেই কারণে সরকারের সাথে আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই কিন্তু আমি গ্রেপ্তার হই, আমি সহ 9 জন গ্রেপ্তার হই। তো এইটা নিয়ে মন খারাপের কোনো কিছু নাই। হয়তো বা অর্থনৈতিকভাবে আমি অনেকটাই দুর্বল হয়েছি। অনেক টাকা এখানে গিয়েছে, উকিল থেকে শুরু করে আমার ভিতরে টাকা লেগেছে, অনেক টাকা গিয়েছে। সেগুলো হয়তো বা অর্থনৈতিকভাবে আজকে আমি ক্ষতিগ্রস্ত, কিন্তু তাতে করে আসলে আমি এই বিষয় নিয়ে ভাবি না।
আমি 45,870 জন গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে যদি আমি আপনাদের পূর্বে বলেছি, যদি বিশ্বাস আপনারা না করেন, এর চেয়ে প্রমাণ আর কোনো কিছু দেওয়ার নেই। আমি পূর্বেও বলেছি যে আমার জেল, জরিমানা, ফাঁসি তাও যদি হয়, আমি 47,000 গ্রাম পুলিশের, 46,000 গ্রাম পুলিশের, 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য আমি আমার চেষ্টা অব্যাহত রাখিব। তার প্রমাণ হিসেবে আপনারা দেখলেন যে আসলে আমি কিন্তু থামিনি, আমি গ্রেপ্তার পর্যন্ত হলাম। আমার সাথে বেশ কয়েকজন, 8জন তারাও ছিল, 5জন গ্রেপ্তার হয়েছিল, তারাও গ্রেপ্তার হইল। আমি কিন্তু থামিনি, আমি গ্রেপ্তার পর্যন্ত হয়েছি আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আমি জেল পর্যন্ত খাটলাম আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। এখন এরপরও যদি প্রমাণ দেওয়ার মতো আর কোনো কিছু চান, তাহলে কি করতে হবে সেটা বলবেন। যদি আপনারা মনে করেন আপনাদের মনুষ্যত্ব থেকে থাকে, কারো বিবেক থেকে থাকে, মানুষ হিসেবে মনুষ্যত্ব থেকে থাকে, আমি মনে করি না যে এরপরে আমার কাছে আমাকে বিশ্বাস করবেন না, আমার কথা বিশ্বাস করবেন না, তার জন্য প্রমাণ চাবেন। তো এর চেয়ে বড় প্রমাণ দেওয়ার মতো আর কিছু নেই। হ্যাঁ, যদি কোনো নিয়মে থাকে যে আমার ফাঁস হলে আপনাদের জাতীয়করণ হবে, আমি সেটাও মেনে নিতে প্রস্তুত। তখনও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। এক বাক্যে আমরা যে 45,000 অবহেলিত, অধিকার বঞ্চিত সেই ব্রিটিশ আমল থেকে এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তনের জন্য আরও কোনো ত্যাগ স্বীকার যদি করতে হয়, আমি সেটা করব। তো যাই হোক, ওই ফোনটা কো, এটা কমেন্টগুলো তো দরকার, কারা কি কমেন্ট করে একটু দরকার, কয়জন যুক্ত আছে একটু দেখ। তা আপনাদেরকে আবারও অনুরোধ করব, কম থেকে আমার মোবাইল থেকে কিন্তু আমি কোনো আপনাদের কমেন্ট দেখতে পারতেছি না, কয়জন যুক্ত আছেন কিছুই দেখতে পারতেছি না। তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আজকের লাইভে আসার কারণ কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে আপনারাও 2-4 জন লাইভে যুক্ত হবেন, কিন্তু কম থেকে লাইভে যুক্ত হওয়া সম্ভব না। যতক্ষণ পর্যন্ত আমার মোবাইলটা আমি হাতে না পাই ততক্ষণ পর্যন্ত সম্ভব না। তো এভাবেই লাইভ করতে হবে আপনাদের। আমি কাউকে যুক্ত এখানে নিতে পারবো না। যারা শিক্ষিত তারা বুঝেন যে কম থেকে লাইভ করা অনেক কঠিন একটা ব্যাপার। তো যাই হোক, সেক্ষেত্রে আমার কিন্তু কোনো দুঃখ নেই। আমার যদি আমি বাড়ি ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে 2টা গরু বিক্রি করতে হয়েছে, বাড়িতে যে অনেকগুলো বড় বড় গাছ ছিল সেগুলো বিক্রি করতে হয়েছে, কৃষ্ণর 6% জমি বিক্রি করতে হয়েছে, সেগুলো দেখাইছি আপনাদেরকে। তো সব মিলিয়ে আমরা আসলে যারাই এখানে এই গ্রেপ্তার হয়েছি তারা কিন্তু প্রত্যেকেই ফাইন্যান্সিয়ালভাবে দুর্বল হয়ে আমরা পড়েছি। ফাইন্যান্সিয়ালভাবে আমরা এতটাই দুর্বল হয়ে পড়েছি যা বাসায় বলা যাবে না। কতজন যুক্ত হয়েছে? 158 জন। যাই হোক, আরেকটা মোবাইল দিয়ে দেখতে হচ্ছে 158 জন এই মুহূর্তে যুক্ত হয়েছেন। দীর্ঘদিন পর আপনাদের সাথে দেখা, আপনারা সকলেই কেমন আছেন জানালেও হয়তো আমি আরেকটা মোবাইল হাতে নিয়ে দেখতে হবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তাতেই ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। এখন 2টা মোবাইল আমার হাতে নিয়ে দেখতে হচ্ছে, আরেকটা মোবাইল থেকে কিন্তু দেখতে হচ্ছে আপনাদের কথাগুলো, কমেন্টগুলো আরেকটা মোবাইল থেকে দেখতে হচ্ছে। তো যাই হোক, সেক্ষেত্রে ভালো হলো, আরেকটা মোবাইল দিয়ে আমি একটু দেখে দেখে কথা বলতে পারবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন ভাই? তো সব মিলিয়ে আজকে যে সরকার আছে সেই সরকারই আমাদের 45,870 জন গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য পরিবর্তন করবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনারা ভিতরে বিশ্বাসটা রাখবেন। আমি কেবল 3 দিন যাবৎ বাড়িতে, তো আমি অচিরেই আপনাদের জন্য ঢাকা যেখানে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে সেখানে যাব। যার যার হাতে, ধন্যবাদ ভাই, মিস করেছেন, অনেক মিস করেছি আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাই মিস করার জন্য। আমিও জেলখানার মধ্যে বসে বসে কিন্তু আপনাদেরকে মিস করছি। আমি আপনাদের জন্য রোজা রেখেছি, রোজা থেকে যখন ইফতার করেছি তখন কান্না করেছি। কৃষ্ণ সেগুলো দেখেছে, কৃষ্ণ আমার সাথে ছিল। কৃষ্ণ অনেক একটা ভালো ছেলে, অনেক ভালো ছেলে। নাইম আমার সাথে ছিল না, নাইম তার জেলখানায় ছিল। তারপরে আরও আছে পটুয়াখালীর 2জন আছে, তো তারা আমার সাথে কিছুটা সময় ছিল ঢাকা জেলে। তো সব মিলিয়ে যারা জেল কেটেছে প্রত্যেকে কিন্তু আপনাদের জন্য ত্যাগ স্বীকার করেছে। তারা কিন্তু আপনাদের জন্য 45,000 গ্রাম পুলিশের জন্য ত্যাগ স্বীকার করেছে। লাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার পরিশ্রমের ঋণ কীভাবে শোধ করব? ধন্যবাদ ভাই। লাল ভাই গ্রাম পুলিশের জন্য সোনার হরিণ, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই। তো যাই হোক, আমি আপনাদের কমেন্টগুলো
পরে পড়ি একটু, আরেকটা মোবাইল দিয়ে কমেন্ট করতেছি, একটু পরে পড়ি। লাল মিয়া ভাই, আপনি আমাদের লিডার, ধন্যবাদ ভাই। যারাই কমেন্ট করতেছেন প্রত্যেককে ধন্যবাদ। তো আমি কিছু কথা বলি, তারপর আপনাদের কমেন্টগুলো দেখি। এই মুহূর্তে 166 জন লাইভে আছেন, আপনারা প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন। তো যাই হোক, আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহ বলতে এই সপ্তাহ তো আজকে শুক্রবার চলে গেল, শনি রবি, এই সামনে যে সপ্তাহটা আছে এই সপ্তাহ থেকেই আমার দৌড়ঝাঁপ আপনারা দেখতে পারবেন। আর আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করতেছি। আপনারা জানেন যে বাংলাদেশ স্থানীয় সরকার সংস্কার কমিশন নামক একটি কমিশন গঠন করা হয়েছে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা তাহার নির্দেশনায়, যে স্থানীয় সরকার বিভাগে কোন কোন জায়গায় কী কী সমস্যা আছে সেগুলো এই কমিটির মাধ্যম দিয়ে সমাধান করা হবে। এটা আমি তো জেলখানায় ছিলাম, আমার চেয়ে আপনারা বেশি জানেন। আমি তো কেবল দেখতেছি আপনার বেতনের কি কিছু হলো ভাই, কোনো সমস্যা নাই, আপনাদের দোয়া, আল্লাহর রহমত। আর ধরেন চাকরি যদি চলেও যায়, আপনারা তো আছেন সারা বাংলাদেশে, 45,000 ভাই আছেন আমার। তো আপনারা কি আমার চাকরি যদি চলে যায়, আপনারা কি আমার এই দেখার ভারটা নিতে পারবেন না? আমাকে দেখাশোনার ভারটা নিতে পারবেন না? আপনারা তো 1 টাকা করে দিলেও আমি 45,000 টাকা মাসে পাবো, তাহলে আমার তো চাকরির বেতনের চেয়েও বেশি আসবে। আমার আর টেনশন কিসের? যেখানে আমার 45,000 ভাই আছে, সেইখানে মাসে যদি 1 টাকা করে আমারে দেন, 45,000 টাকা আমার মাসে আসবে। আমার চাকরি গেলেও কিছু আসা যায় না, থাকলেও কিছু আসা যায় না। চাকরি গেলেও আমি আপনাদের সাথে আছি, চাকরি থাকলেও আমি আপনাদের সাথে আসি। সব মিলিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আমি এভাবেই কাজ করে যাব। তো আপনারা কি আমাকে ছেড়ে দেবেন? আমার যদি চাকরি চলে যায়, তাহলে কি আপনারা আমাকে মনে করবেন না, বা আমাকে প্রয়োজন আর থাকবে না? আমাকে ভালোবাসবেন না? যদি চাকরি চলে যায় সেটাও তো আপনাদের জন্য যুদ্ধ করে ইনশাল্লাহ। যাকে আমার একটা ভাই ইনশাল্লাহ লেখছে, আমাদের জন্য আপনাদের গ্রেপ্তার হতে হয়েছে, আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ ভাই। কমেন্ট পড়ার আগে চলে যায় লাল ভাই, বেতনের কি কিছু হলো আপনাদের? হ্যাঁ ভাই, কথা বলবো, একটু একটু লাইনে থাকেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, আমার একটা ভাই লিখেছেন, ধন্যবাদ, ইনশাল্লাহ লিখেছেন। তো সেক্ষেত্রে আমি জানি যে খুব সুন্দর কথা, আমার ধন্যবাদ ভাই। এসকে মিলন ভাই আরেকটা ভাই লিখেছেন ইনশাল্লাহ। তো যাই হোক ভাই, আমার চাকরির সমস্যা হবে না ইনশাল্লাহ। ইতিমধ্যেই আপনারা 2-1 জন পোস্ট করেছে, তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই ধরনের পোস্ট করেছেন যে লাল মিয়ার চাকরি আছে কি না নাই এই ধরনের। তো আপনি একজন গ্রাম পুলিশ সদস্য ভাইয়া, আপনি যদি প্রশ্ন করেন, তাহলে সাধারণ মানুষ যদি এই প্রশ্নটা করতো, তাহলে এটা মেনে নিতে পারতাম। আপনি একজন গ্রাম পুলিশ সদস্য, আপনার তো এই প্রশ্নটা ফেসবুকে পোস্ট করে এই ধরনের পোস্ট করে প্রশ্ন করাটা আপনার কতটুকু যৌক্তিক? যারা এই ধরনের পোস্ট করেছেন, আপনার কি মনে হয়? আপনার কি আল্লাহ পাক এতটুকু জ্ঞান দিল না যে যেই ব্যক্তিটি আমাদের জন্য বাড়ি ঘর নিজের সংসার কোনো কিছু চিন্তা না করে 45,870 জন গ্রাম পুলিশের জন্য এত বড় একটা ত্যাগ স্বীকার করলো, আমরা তাকে নিয়ে কোনো প্রশ্ন না করি, আমরা তার মুখের কথা শুনি? তার যদি চাকরিও চলে যায়, তাহলে তার দায়িত্ব আমরা নেব। আল্লাহ কি আপনাকে এতটুকু মনুষ্যত্ব দিল না? আর আপনার কি এই কি বলে আল্লাহ এতটুকু কি, ওই ভাষাটা আমি খুঁজে পেলাম না, যে একজন মানুষের দায়িত্ব নেওয়ার মতো, যে মাসে 1 টাকা আমি দেবো, তাহলে আমার লাল ভাই চলতে পারবো? এমন কি আপনার মনের ভিতরে আল্লাহ মনুষ্যত্বই দেয়নি? তো আপনাদের এই মুহূর্তে এই সকল প্রশ্ন আমাকে নিয়ে না করে, ভাই আমার চাকরি যদি যায় সেটা আমিই ঠিক করব, আপনি করে দিতে পারবেন না। আমার চাকরি যদি যায় সেটা ঠিক করার জন্য আমাকেই লড়তে হবে। কারণ এই যে চাকরি যাবে কেন না ভাই, যায়নি। এটা 2-1 জন ব্যক্তি ফেসবুকে পোস্ট করেছে, আমি দেখিনি নিজ চোখে, আমি এটি শুনেছি। 47,000 গ্রাম পুলিশ, আপনাকে সর্বক্ষণ মনে রাখবে, ধন্যবাদ ভাই। যাই হোক, অনেক ভাই কমেন্ট করতেছেন এই ব্যাপারে। 2-1 জন ব্যক্তি, সিলেটের একটা ছেলে, নাম আর নামটাও এই মুহূর্তে পেটে আছে, মুখে নেই, ভুলে গেলাম। ও নাকি পোস্ট করেছে, এমন একটা পোস্ট করেছে। তো যাই হোক, আল্লাহ ওকে জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব দিক, যে ও আমাকে নিয়ে পোস্ট না করে, ওর উচিত আমাদের কাজ করা। আপনি আমাকে নিয়ে না ভেবে আপনি 45,870 জন গ্রাম পুলিশকে নিয়ে ভাবুন যে কিভাবে তাদের ভাগ্য পরিবর্তন হয়। যারা বৃদ্ধ তারা বলতে পারবে। আপনাদের তো অনেক নেতাই আছে, আমি তো নেতা না। আমার একটি ভাই লিখেছে, আমি দেব, ধন্যবাদ ভাই। নেতা তো অনেক আছে, আমি তো ক্ষুদ্র একজন সৈনিক। নেতা বললে ভুল হবে, আমি ক্ষুদ্র একজন সৈনিক, আপনাদের ছোট ভাই, কারো কারো সমবয়সী ভাই। আমি একজন ক্ষুদ্র যোদ্ধা। তা আপনাদের তো অনেক নেতা আছে, বলতে পারবেন যে এই এত বড় ত্যাগ স্বীকার এটা কোন একটা নেতা আপনাদের জন্য এই পর্যন্ত আজকে পর্যন্ত করেছে? নেতা তো গ্রাম পুলিশের অভাব নাই, কিন্তু একজন নেতাও কি আছে যে এই ত্যাগ স্বীকার করতে পেরেছে?
190 জন আছে লাইভে, অসংখ্য ধন্যবাদ। আপনার প্রত্যেকেই একটি করে শেয়ার দেবেন। একজন নেতাও কি আছে এই পর্যন্ত যে আপনাদের জন্য এই ত্যাগ স্বীকার করেছে বা সামনে করতে পারবেন? যদি সামনে করতে হয়, এই ত্যাগ স্বীকারটা করতে হয়, গ্রাম পুলিশের মধ্যে এমন কোনো নেতা আছে কি যে সে দাঁড়াইতে পারবেন যে হ্যাঁ আমি এই ত্যাগ স্বীকার করতে পারবো, আমি জেল খাটতে পারবো, আমি চাকরি চলে যাবে, আমি যদি ফাঁসির কাজটাও ঝুলতে হয় আমি ঝুলবো? আমি বলতে পারি যে আমি আছি। আমি যদি আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য, ভাই কথা শোনা যায় কম, কথা শোনা আসলে ভাই কম থেকে তো একটু কথা কম শোনা যাইতে পারে। আহ, তবে আমি আবার মোবাইলটা আরও সামনে আনলাম, চেষ্টা করবো আর একটু জোরে কথা বলে যাতে আপনারা কথা বুঝতে পারেন, আমি একটু চেষ্টা করব। ভাই মামলার দিকে একটু আহ, ভাই মামলার দিকে একটু নজর দিলে ভালো হয়। হ্যাঁ ভাই, সব দিকেই নজর দিব, আর সেই জন্য কিন্তু আপনাদের সহযোগিতারও আমার প্রয়োজন আছে। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমার দ্বারা সম্ভব না, এটা আপনারা বুঝতে পারতেছেন। এতদিন যেহেতু আমি জেলে ছিলাম, আপনাদের সাথে আমার যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল, আপনারা কোনো কিছু পারেননি আমাকে সহযোগিতা। তারপরে অনেকেই করেছেন, যারা সহযোগিতা আমাকে করেছেন তাদের কাছে আসলেই আমি কৃতজ্ঞ। সর্বশেষ নেত্রকোনা জেলখানা থেকে আমি বের হই। নেত্রকোনা বাহাট্টা থানার গ্রাম পুলিশেরা তারা তাদের থানার থেকে 10,000 টাকা আমাকে আপনারা দিয়েছেন। আমি এই নেত্রকোনা বাহাট্টা থানা গ্রাম পুলিশ সদস্যদের কাছে চিরঋণী হয়ে থাকব যে আমার যে বিপদের সময়, সেই বিপদের সময় আপনারা পাশে থেকেছেন, আমারকে দেখার জন্য আপনারা জেলখানায় গিয়েছিলেন। সেখানেও 2500 টাকা আমাকে কিন্তু আপনারা ভিতরে দিয়েছিলেন, ভিতরে খাবারের জন্য। তারপরে বিভিন্ন বিস্কুট সহ বিভিন্ন খাদ্য সামগ্রী কৃষ্ণ কিনে দিয়েছিল। তো আমি নেত্রকোনা জেলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছে সেখানে কয়েকটা থানা থেকে গ্রাম পুলিশ গিয়েছিলেন নেত্রকোনা জেলা থেকে। আমি এক বাক্যে নেত্রকোনা জেলা গ্রাম পুলিশ সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমার দুঃসময়ে আমার পাশে দাঁড়িয়েছে, আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, সেই জন্য। আর বিশেষ করে বিভিন্ন জেলায় আছে যারা টুকটাক আমাকে সহযোগিতা করেছেন, যারা করেছেন ফেনীর, বিশেষ করে ফেনীর গিয়াস ভাই আছেন। আসলে নামগুলা রেডিমেড অনেকটাই আমি ভুলে যাই। অনেকেই এরকম আছেন, ফেনীর গিয়াস ভাই আছেন, আরও আমার এই মুহূর্তে আসলে নামগুলো মাথায় আসতেছে না। আমি পরবর্তীতে ফেসবুক যখন ঠিক হবে তখন আমি নামগুলো প্রকাশ করব, আহ, তখন আমি নামগুলো আপনাদেরকে জানাবো। যারাই আমাকে সহযোগিতা করেছেন আমি আপনাদের কাছে ঋণী। মনে হয় কক্সবাজার থেকেও সহযোগিতা করেছেন, আহ, প্রায় জায়গার থেকেই টুকটাক যতটুকু সহযোগিতা পেয়েছি। তারা, কারণ আপনারা সহযোগিতা কাকে দেবেন আহ, এই লোক পাননি। আমি জানি না যে কে কাকে টাকা দিয়েছেন। এইটা আমি জানি যে হয়তো বা আমার নামকরণ করে টাকা তোলা হয়েছে অনেক, এই এই খবরটা আমার কাছে ইতিমধ্যে চলে এসেছে। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জন আমার নামকরণ করে টাকা তোলা হয়েছে আমার নাম করে। আমাকে আপনারা সাহায্য করেছেন যারা, টাকা আমার হাতে যতটুকু পৌঁছিয়েছে আপনারা পরবর্তী আমার ফেসবুক ঠিক হইলে আমি সরাসরি লাইভে আসলে তখন কমেন্ট দেখতে পারবো। পোস্টে আপনারা জানাবেন কে কোন কোথা থেকে কত টাকা আমাকে দিয়েছেন। তাহলে আমি জানতে পারবো যে টাকাগুলো কি আমার মামলার কাজে লেগেছে কিনা বা আমার সংসারে আহ, লেগেছে কিনা আমি জানতে পারবো। তো আপনারা সেগুলো জানাবেন একটু। ভাই বেতনের খবর বলেছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আহ, আমি বর্তমানে সাময়িকভাবে সাসপেন্ড আছি, অর্ধেক বেতন পাবো, এতে সমস্যা নাই। আমি আজকে ওসি স্যারের কাছে গিয়েছি, কথা বলেছি। আমাকে নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না, আমার জন্য শুধু দোয়া করবেন আপনারা। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে অবশ্যই চেষ্টা করব যেভাবে ভালো হয় সেভাবে কাজ করার জন্য। আপনারা আমার জন্য কেউ চিন্তা করবেন না। আতিকুর রহমান টাকা অনেক তুলে লুটপাট করে খাইছে। হ্যাঁ আতিকুর, সেটা যদি হয়ে থাকে তাহলে তারও হিসাব কিতাব কিন্তু অবশ্যই নেওয়া হবে। কে কত টাকা তুলেছে, আমার নাম করে টাকা তুলে তো অন্য কেউ খেতে পারে না। সেগুলোর হিসাব পরবর্তী আসবে। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি মূল কথাতে চলে যাই। আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করি যে যে সংস্কার কমিশনের কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বলতে হলো, যে আমার চেয়ে বেশি আপনারা জানেন যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এই 45,870 জন গ্রাম পুলিশ নিয়ে ইতিমধ্যেই আপনাদের নিয়ে কিন্তু কথা বলেছে। আপনারা কিন্তু সেগুলো আমার চেয়েও ভালো জানেন। তো আমি যে বিষয়টি অবগত করতে চাই যে সেই সংস্কার কমিটি গঠন করার পরে এই 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার যেই ধাপ তারা নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, তারা কিন্তু একটা মিটিং করেছে। সেই মিটিংয়ে আমাকে ফোন দেওয়া হয়েছিল সংস্কার কমিটির পক্ষ থেকে। সংস্কার কমিটির যিনি চেয়ারম্যান মহোদয়ের দায়িত্ব পেয়েছেন তিনি কিন্তু আমাকে কিন্তু ফোন দিয়েছিলেন।
স্থানীয় সরকার বিভাগ সংস্কার কমিটির চেয়ারম্যান তুফাইল আহমেদ, জনাব তুফাইল আহমেদ স্যার, তিনি কিন্তু আমাকে ফোন দিয়েছিলেন। তো আমাকে ফোন দেওয়ার পরে, আপনারা এই মুহূর্তে ভাই ফোন দিবেন না, আপনাদের ফোন কল আমি নিতে পারবো না, কারণ অল্প সময় ভাই কথা বলবো না। ফোন কলগুলো মাইন্ড করেন না, পরবর্তীতে আপনারা ফোন দিন। তো সেক্ষেত্রে এই তুফাইল স্যার কিন্তু আমাকে ফোন দিয়েছিলেন। আমার ফোন তো বন্ধ হয়েছিল এতদিন, আমি যেহেতু জেলখানাতে ছিলাম। আমার পরবর্তীতে সাধারণ সম্পাদককে ফোন দিয়েছিলেন। সাধারণ সম্পাদক পলাতক অবস্থায় ছিল, তিনি তখন ফোন ব্যবহার করতো না। তখন দেখা গেছে তাকেও পায়নি। তারপরে নাইমকে ফোন দিয়েছিলেন, নাইমকে পায়নি। আহ, সর্বশেষ আহ, কি বলে আমাদের যে ইয়া আমাদের আরশেদ আছে, আরশেদকে ফোন দিয়েছে, আরশেদকে পায়নি। সুমনকে ফোন দিয়েছে, সুমনকে পায়নি। পটুয়াখালীর আমাদের দুজন সহযোদ্ধা আছে, তাদেরকে ফোন দিয়েছে, তাদেরকেও পায়নি। কৃষ্ণকে ফোন দেওয়া হয়েছে, কৃষ্ণকে পায়নি। না পেয়ে অবশেষে আপনার আমাদের কমিটির সিনিয়র সভাপতি নীলরঞ্জন চাকমা, তাকে ফোন দেওয়া হয়। বৈষম্য বিরোধী কমিটির লাগবে না থাকতে দে। বৈষম্য বিরোধী কমিটির নীলরঞ্জন চাকমা, সিনিয়র সভাপতি, তাকে ফোন দেওয়া হয়। তখন এই স্যারের ফোন পেয়ে সংস্কার কমিটির যিনি প্রধান চেয়ারম্যান মহোদয়, স্যারের ফোন পেয়ে আসলে নীলরঞ্জন চাকমা তো ঢাকা এতটা অভিজ্ঞতা নেই, ঢাকাতে তার, সে আপনারা জানেন চাকমা। তো সে আমাদের কমিটির আরও একজন ব্যক্তি সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমাদের রংপুরের মাসুম খান, তাকে তার ফোন নাম্বারটা দেয়। দেওয়ার পরে এই বৈষম্য বিরোধী কমিটির যিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান, তিনি এই মাসুম ভাই, তিনি কিন্তু ঢাকাতে আসে। তার নামে ঢাকা এই সংস্কার কমিটি থেকে স্থানীয় সরকার সচিব বিভাগ থেকে স্থানীয় সরকার সচিব মহোদয় একটি চিঠির মাধ্যমে তাকে ডাকে। সেই চিঠিটা আমার কাছে আছে, ডকুমেন্ট সহ আমার কাছে আছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই বৈষম্য বিরোধী কমিটির ভাইস চেয়ারম্যান মহোদয়, তিনি তখন আমাদের অবর্তমানে তিনি দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় সরকার বিভাগের চিঠি পেয়ে স্থানীয় সরকার বিভাগে আসে, সংস্কার কমিটির সাথে মিটিং হয়, এবং আমাদের যে দাবি দেওয়ার কাগজগুলো ছিল, যে দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, সেই কাগজপত্রগুলো সেখানে দাখিল করা হয়। সেই কাগজপত্রর পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে সংস্কার কমিটির যিনি প্রধান আছেন, আহ, আমাদের স্যার মহোদয়, তিনি আমাদেরকে নিয়ে আমাদের কি কি সংস্কার করা যায় সেগুলো কিন্তু সরকারের সাথে কথা বলতেছে, আলাপ আলোচনা করতেছে, আপনারা তা দেখতেছেন। আর তার প্রমাণ আমার কাছে আছে, সেই প্রমাণগুলো, ডকুমেন্টসগুলো আমার কাছে আছে। সেই চিঠিটা আছে যে আমাদের এই বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ আন্দোলনের যিনি ভাইস চেয়ারম্যান, তাকে যে চিঠির মাধ্যমে তার সাথে ঢাকাতে গিয়ে মিটিং হয়, সেই ডকুমেন্টসগুলো আমার সাথে আছে, আমার কাছে আছে। তো যাই হোক, আমি সেগুলো পরবর্তীতে আপনাদেরকে পোস্টের মাধ্যমে দেখাবো। তো এতটুকুই বলতে চাই যে কেউ যদি প্রমাণ চান, তাহলে সে ভাই আমাকে আর বিশ্বাস করার দরকার নাই। কারণ এখনও যদি প্রমাণ চান, এই 5 মাস আপনাদের জন্য ত্যাগ স্বীকার করার পরেও যদি আমার মুখের কথা আপনাদের কারোর বিশ্বাস না হয়, আপনারা অন্য কাউকে বিশ্বাস করেন, তাহলে ভাই আপনারা তার সাথে থাকেন, আমাকে বিশ্বাস করার দরকার নাই। আর যদি মনে হয় যে হ্যাঁ, লাল ভাই পূর্বে যা বলেছিল যে লাগলে প্রয়োজন হলে জেল খাটতে প্রস্তুত আছি, লাল ভাই সেই জেল খাইটা দেখিয়ে দিছে যে আসলেই লাল ভাই যেটা বলে সেটা সঠিক, তাহলে তো অবশ্যই বিশ্বাস করবেন, তাহলে কোনো প্রমাণের প্রয়োজন পড়বে না। তারপর সেটা পোস্ট আমি অবশ্যই করব। আমি চিঠিটা পোস্ট করব, যে চিঠির মাধ্যমে আমাদের মাসুম খানকে ডাকা হয়েছিল। তো আপনারা মাসুম খান ভাইয়ের জন্য দোয়া করবেন, আমারও বর্তমানে যিনি দায়িত্ব পালন করেছে। তো আমি খুব দ্রুত, আমি একটু অসুস্থ, খুব দ্রুতই আমি ঢাকাতে দৌড়ঝাঁপের মাধ্যম শুরু করব আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। যেখানে যেখানে যাওয়া দরকার আমি সেখানে যাব। আমি অলরেডি কিন্তু জেলখানার মধ্যে, জেলখানার ভিতরে থেকে বসেই আমি চিঠি লিখেছি বরাবর, প্রধান উপদেষ্টা বরাবর। ভাগ্য পরিবর্তনের যা যা করণীয় আমি জেলখানার মধ্যে বসে থেকেও কিন্তু লিখছি। সেগুলো এখন শুধু টাইপিং করব, আমি টাইপ করব, টাইপ করে সেগুলো নিয়ে আমি চেষ্টা করব প্রধান উপদেষ্টার সাক্ষাৎ নেওয়ার জন্য, যে 45,870 জন গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্য যেন পরিবর্তন হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, লাইভে আছি, লাইভে কথা বলতে পারবো না ভাই।
তাহলে লাইভে অনেক দেরি হয়ে যাবে আপনাদের সাথে লাইভে কথা বলতে গেলে। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া আছে, আমি অবশ্যই ভালো থাকবো, কারণ আপনাদের দোয়া তো বিফলে যাবে না। যশোর থেকে বেনাপোল, হ্যাঁ ভাই। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। বুঝলাম না ভাই। হ্যাঁ, ছাড়া পাইছি। হ্যাঁ ভাই, 5 মাস জেল খেটে আমি আসলাম, ছাড়া পাইছি বিদায় তো আমি আপনাদের সাথে লাইভে আসছি, কথা বলতে পারতেছি। ভাই এই এই কথা বলে সময় নষ্ট করার প্রয়োজন নাই, এগুলো আমি লাইভে বলছি, আপনি লাইভে শুনেন। চাকরি আছে আপনাদের দোয়ায়, আর চাকরি গেলে যদি খুশি হন তাহলে আমি চাকরি ছাড়ে দিবনি। চাকরি, তাহলে অসংখ্য ধন্যবাদ, যদি আমার চাকরি থাকলে খুশি হন, অসংখ্য ধন্যবাদ ভাই। ও, এই তো যাই হোক, ধন্যবাদ ভাই, কানছেন স্ত্রী সহ, আপনি কানছেন কি? হাজিরা দিতে নেত্রকোনা যেতে হবে নাকি জিজ্ঞেস করছে। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ভাই, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ভাই। হ্যাঁ ভাই, হাজিরা দিতে তো অবশ্যই নেত্রকোনা যেতে হবে। আমার একটি ভাই কমেন্ট করেছেন হাজিরা দিতে নেত্রকোনা যেতে হবে কিনা। হ্যাঁ ভাই, হাজিরা যে যে জায়গায়, প্রত্যেকটা জায়গায় দিতে যেতে হবে, যে যে জায়গায় মামলা আছে যেতে হবে। তো যাই হোক, সংস্কার কমিটির সেই কিন্তু চিঠি আমার কাছে আছে, সেটা পরবর্তীতে আমি পোস্ট করব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সহ এখানে পূর্বেই বলেছি যে কৃষ্ণ কিন্তু 6 লাখ টাকা জমি বিক্রি করতে হয়েছে, আমাকে বাড়ির গরু বিক্রি করতে হয়েছে, দেখা গেছে যে স্ত্রীর গহনা চেন বিক্রি করতে হয়েছে, গাছ বিক্রি করতে হয়েছে, প্রায় 8 লাখ টাকার মতো কিন্তু আমি অলরেডি বাড়ির হোক, হাওলাত কিস্তি আছে, সুদি আছে, সব মিলে আজকে এই এতটা বড় ক্ষতিগ্রস্ত হয়েছি। তো যাই হোক, এটাও ব্যাপার না, উপরে আল্লাহ পাক আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যারা ত্যাগ স্বীকার করে যদি সৎপথে থেকে থাকে, অবশ্যই সেই সততার মূল্য কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন দেবে, এটা আমি বিশ্বাস করি। তবে একটু কষ্ট পেলাম যে 45,870 জন গ্রাম পুলিশ আমরা, এখানে ভাগ্য পরিবর্তনের জন্য কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আছে, চেয়ারম্যান মহোদয় জনাব মোস্তফা কামাল সাহেব আছেন, কি বলে মহাসচিব এম নাসির সাহেব আছেন, তারা সারা বাংলাদেশের নেতৃত্ব দীর্ঘদিন দিয়ে আসছে। তো যেহেতু আরেকটা কমিটি এখানে ছিল, আমরা 8 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছিলাম। আমরা তো আপনাদের একজন ভাই, একজন সহকর্মী, একজন সহযোদ্ধা, আমরা তো অন্য কিছুর জন্য যুদ্ধ করতেছিলাম না, আমরা তো 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্যই চেষ্টা করতেছিলাম। তো এই মুহূর্তে তো উচিত ছিল যে কর্মচারী ইউনিয়নের যারা বয়োজ্যেষ্ঠ নেতা আছেন, মুরব্বিয়ান আছেন, তাদের কি উচিত ছিল না যে আমাদের যে সংসারটা বা আমাদের যে আহ, জামিন হইতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে, এগুলো কিন্তু তারা একটু যদি ইচ্ছা করতো, একটু যদি চেষ্টা করতো, তাহলে হয়তো বা গলার চেন বিক্রি করতে হইতো না, বাড়ির গরু বিক্রি করতে হইতো না, আর গাছগুলো বিক্রি করতে হইতো না, অনায়াসেই হয়ে যেত। একজন গ্রাম পুলিশে 1 টাকা দিলে 45,000 টাকা আসতো, 10 টাকা দিলে টাকার অভাব নাই, 100 টাকা দিলে তো কথাই নাই, 45 লাখ টাকা আসে, 40 লাখ টাকা আসে অনায়াসেই। আমি তো জেলে ছিলাম, আমার টাকা বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে তারা যদি ভাই হিসেবেও দায়িত্ব নিত, সহকর্মী হিসেবে দায়িত্ব নিত, তাহলে কিন্তু আমাদের আজকে এই যে কৃষ্ণর জমি বিক্রি করতে হইতো না, কৃষ্ণর জমি বিক্রি করতে হইতো না, পটুয়াখালী ইমরান ক্ষতিগ্রস্ত হইতো না, পটুয়াখালীর আরেকজন সদস্য আমাদের আছে, ও ক্ষতিগ্রস্ত অনেকটাই হয়েছে, ওর কিন্তু ক্ষতিগ্রস্ত হইতে হইতো না, যদি আপনারা একটু একটু নিজ নিজ জেলার থেকেও দায়িত্বটা নিতেন। তো সেখান থেকে আসলেই মনে একটু কষ্টের বিষয় রয়ে গেছে যে এই যে যারা কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছে, তারা যদি চাইতো তাহলে আমরা জেলখানায় কষ্ট করতাম না, এতটা কষ্ট করতাম না, এতটা কষ্ট হইতো না, কিন্তু তারা তা চায়নি। যাই হোক, উজ্জ্বল খান সাহেব ওইদিকে আছেন, তিনি একজন উকিল ধরেছেন, আজকের লাইভে আমি বলবো না, পরবর্তীতে লাইভে বলবো যে আসলে সেই উকিলটা তিনি আমাকে জেলখানা থেকে বের করার জন্য ধরেননি, তিনি আমাকে মনে হয় জেলখানাতে আরও বেশি সময় রাখার জন্য উকিলটি ধরেছিলেন। শুধু এতটুকুই বলবো যে আমি তাড়াতাড়ি যেন ছাড়া না পাই, আমার যেন বেশি দিন জেলে থাকতে হয়,
সেই জন্য মনে হয় তিনি উকিলটি ধরেছিলেন। খুব কষ্ট থেকে কথাটা বললাম আর কি। তো খুব কষ্ট থেকে কথাটা বললাম। তো যাই হোক, আল্লাহ আপনাদের প্রত্যেককেই নেক হায়াত দান করুক, আর সাথে হেদায়েত দান করুক। এটা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আর আপনাদেরকে অনুরোধ করব, যাই হোক আমারকে কোনো সহযোগিতা আপনারা করেননি। আমি কিন্তু জেলখানার মধ্যে সপ্তাহে একদিন ফোন কল পেয়েছি। ফোন করলে বাড়ির সাথে যোগাযোগ করে জানতে পেরেছি। আরও নাকি ফেসবুকে আপনারা বলেছেন যে লাল মিয়ার সাথে যাতে কেউ যোগাযোগ না রাখে, লাল মিয়ার পরিবারের সাথে যোগাযোগ না রাখে, যোগাযোগ রাখলে আপনাদের নাকি অসুবিধা হবে। তো যাই হোক, আপনারা যদি কখনো অসুবিধায় পড়েন, আমি দোয়া করি না কেউ যাতে জেলে না যায়। আমার যিনি শত্রু তার জন্য আমি দোয়া করব না যে সে জেলে যাক, আমি এটা দোয়া কারোর জন্যই করব না। তারপরেও যদি আপনারা কমান্ডার মুস্তফা কামাল সহ যারা নেতৃত্ব দিচ্ছেন আমাকে বিরোধী মনে করেন, যদি আপনারা কখনো এই ধরনের বিপাকে পড়েন, তাহলে ইনশাল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বাড়ি ফিরিয়ে না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি নিজে